হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কিভাবে গরুর মাংস দিয়ে নুডলস রাঁধতে হয়। এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা সেদ্ধ করা হচ্ছে, সেদ্ধ করতেছি, দেখতেছি এটা কি সেদ্ধ হলো কি হলো না। লবণ দিয়ে আগে সিদ্ধ করে নেবেন। চেক করলাম যেটা সেদ্ধ হলো কিনা, মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমরা একটি কড়াই বসিয়ে সেটাতে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা একটু তেল ঢেলে দিচ্ছি এবং তেল ঢেলে দেওয়ার পর আমরা এই পেঁয়াজ মরিচটাকে যতক্ষণ না পর্যন্ত লাল হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ভাজবো। আর এদিকে দেখতে পাচ্ছেন নুডলসটা আমরা রেখে দিলাম যাতে পানিটা নিংড়ানো হয়। আর এদিকে ডিমটাকে সিদ্ধ করে ভেঙে রাখলাম। তারপর এই ডিমটাই কিন্তু আমরা নুডলসে ব্যবহার করব। আর তো এখন চলেন আমরা পেঁয়াজ মরিচটাকে ভাজতে থাকি। পেঁয়াজ মরিচটা যতক্ষণ না পর্যন্ত লাল হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। আর একটু জানিয়ে রাখি, আমরা ডিমটা কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছি, আগেই সিদ্ধ করে ডিমটাকে ভেঙে ভেঙে রাখলাম আর কি। আর আরেকটু চেক করলাম যে আমাদের গরুর মাংসটা কি সিদ্ধ হলো কি না। সেটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আমাদের পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন, পেঁয়াজটা যখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি লাল হয়ে আসছে, তখন আমরা সেটাতে মশলা দিয়ে দেব। এখন মোটামুটি পেঁয়াজটা হয়ে আসছে দেখতে পাচ্ছেন। একটু হালকা মরিচ দিয়ে দিচ্ছি, মরিচ, তারপরে আমরা দিয়ে দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো, আপনারা নিজেদের পরিমাণ মতো দিবেন। তারপরে হলুদ, মরিচ, হলুদ এবং জিরা দিয়ে দেব। আমরা একটু জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যতটুকু প্রয়োজন হয় ততটুকু স্বাদ লবণ দিয়ে আর একটু আমরা ভেজে নিলাম। এভাবে ভাজতে থাকবেন যতক্ষণ না আমাদের এটা লাল হয়ে আসে। মোটামুটি আমাদের মাংসটা হয়ে গেছে, এখন পানিটা সরিয়ে আমরা মাংসটা ওই মশলাতে দিয়ে দেব। হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছি মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে, একদম পরিপূর্ণভাবে ছোটো ছোটোভাবে কেটে নেবেন মাংসগুলো। কেটে নেওয়ার পরে সে মাংসগুলোকে এভাবে মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা নাড়তে নাড়তে জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও রেসিপি পেতে হলে সব সময় আমরা এই রেসিপি আপনাদের জানিয়ে দেব। আপনারা এইভাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন যে নুডলসের মশলাটা আছে সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। নুডলসের জন্য পরিমাণ মতো আপনারা 2 থেকে 3টি মশলা দিয়ে এটাকে আরও নাড়াবেন যতক্ষণ এটা সুন্দর একটা কালার আসবে, একটা কি সুন্দর একটা বাস আসতেছে, সুবাস আসতেছে, এরকম একটা ভাস আসবে, সুবাস আসবে। তারপর আপনারা নুডলসগুলো দিয়ে দিবেন। এখন সময় হয়ে আসছে, কিছুক্ষণ নাড়ার পরে নুডলসটা দিয়ে দিবেন। নুডলসটা দিয়ে আপনারা নাড়তে থাকবেন যতক্ষণ আপনাদের মনে হবে যে নুডলসটা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনাদের মনে হবে যে নুডলসটা নাড়া উচিত, নুডলসটা নাড়তে থাকবেন। আর তৈরি হয়ে যাচ্ছে কিন্তু সুস্বাদু নুডলস। আমরা কিন্তু একটু কমিয়ে দিলাম জালটা, যেহেতু নুডলসটা আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু কমিয়ে দিয়ে নুডলসটাকে নেড়ে ছেড়ে মোটামুটি হয়ে গেছে। এখন একটু লবণ কম হয়েছে, এই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কোথাও লবণ কম বেশি না হয়। তারপরে একটু চেক করে নিলাম কেমন লাগে। অনেক মজা হয়েছে। একটু নুডলসও খেয়ে নিলাম যে লবণ ঠিক মতো হইলো কিনা। নুডলসও খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। নুডলসের মশলা যদি থাকে আর একটু দিয়ে দিতে পারেন এবং ভাঙ্গা ডিমটা সেটাও দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে ডিমটা দিয়ে আপনারা আরও নাড়তে থাকবেন। হ্যাঁ, আমরা নাড়তে আছি এই ডিমটা দেওয়ার পরে, যাতে ডিম, নুডলস এবং গরুর মাংসের যে কম্বিনেশন, এটা অনেক সুন্দরভাবে একটা আলাদা একটা ফ্লেভার তৈরি করবে
একটা অসাধারণ কম্বিনেশন তৈরি করবে। এইভাবে যদি আপনারা নুডলসটাকে রান্না করেন তাহলে আপনাদের যে নুডলসটা যে টেস্ট হবে সেটা হোটেলের খাবারের থেকেও অনেক মজাদার হবে আশা করি। এভাবে একদিন রান্না করলে প্রতিদিন খেতে পারবেন। মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমরা শসাটাকে কেটে নিলাম সুন্দর করে, পিস পিস করে একটি শসা খেয়ে নিলাম। আর আমাদের এখন ডিস্ট্রিবিউশন করতেছি, আমরা ডিস্ট্রিবিউশন হচ্ছে। বাটিতে আমরা নুডলসগুলোকে নিয়ে নিচ্ছি। আর শসাটা এবং সুন্দর করে এভাবে কেটে নেবেন আগেই, যাতে নুডলসের সাথে খেতে পারেন। প্রস্তুত হয়ে গেল আমাদের নুডলস। কিসের? গরু মাংসের সাথে নুডলস। এখন আমরা মজা করে খাবো। আপনারা দেখুন, এভাবে যদি রান্না করেন প্রতিদিন খেতে পারবেন এবং অসাধারণ অনেক মজা হবে, তৃপ্তি সহকারে খেতে পারবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ